আজ একটা আমার সঙ্গে আশ্চর্য ব্যাপার হলো। এইটা একটা পঞ্চমুখী জবা ফুলের গাছ। এই যে এরকম থোপা থোপা জবা ফুলগুলো ফোটে, এর থেকে একটু বড় সাইজেরও হয়। এটা একটু ছোট হয়েছে আজকে, কিন্তু আজকে হঠাৎ দেখলাম এরকম গোলাপি যে কি বলবো, একটা অন্য ধরনের গোলাপি জবা ফুল এটা হয়েছে। আমার মাদের সঙ্গেও এরকম একটা হয়েছিল, চন্দন জবা ফুলের সাথে একটা লাল জবা ফুল হয়েছিল, দুটো কালারের জবা ফুল। অনেকে ডাল কাটিং করে ডালের মধ্যে অন্য ডাল লাগিয়ে এরকমভাবে করে শ্যালো টেপ দিয়ে, কিন্তু আমি তো এইভাবে কিছু করিনি। তবুও কী করে আজ হঠাৎ দেখলাম এরকম একটা গোলাপি জবা ফুল হলো, খুব আশ্চর্য লাগছে। এটা তো পঞ্চমুখী জবা ফুল। এই যে এরকম পঞ্চমুখী জবা ফুল হয়, কুঁড়িগুলো দেখলেই বোঝা যাবে। কুঁড়িগুলো সব ছোট ছোট হয়, থোপা থোপা হয়। আর কালকে একটু লম্বা জবা ফুলের কুঁড়িটা দেখছিলাম, তখনই ভাবছিলাম যে লম্বা কেন জবা ফুলের কুঁড়ি, এগুলো তো এমনি সাধারণ পাপড়ির মতন। তো এটা গোলাপি জবা হয়েছে। আমার লাল আছে, ঘিয়া গোলাপি জবা ফুলের আছে, জবা ফুলের গাছ আছে, কিন্তু এই গোলাপিটা ছিল না, গোলাপি পঞ্চমুখী জবা ফুলই ছিল, রানী কালার টাইপের। তো এটা আমি আমাদের বাড়িতে যে কাজ করে সেই মেয়েটিকে দিয়ে একটা গোলাপি জবা ফুলের ডাল রিসেন্ট আনা করেছি, 3-4 দিন হলো। ডাল কেটে আমি বালির মধ্যে দিয়েও রেখেছি, দুটো ডাল মাটিতে আর দুটো ডাল বালিতে দিয়ে রেখেছি। এটা আমার খুব শখের ছিল যে একটা গোলাপি জবা ফুল হবে। তো আজ হঠাৎ দেখছি পঞ্চমুখী জবা ফুলের মধ্যেই এই গোলাপি জবা ফুল হয়েছে। খুব আশ্চর্য হলাম, খুব ভালো লাগছে। কালীমাকে জন্য আমি অনেক ধন্যবাদ জানাবো যে আমার একটা গোলাপি জবা ফুল অটোমেটিক হলো গাছের মধ্যে। আর এমনিতেই গোলাপি জবা ফুলের ডাল আমি কাটিং করে লাগিয়েছি, সেগুলো বেঁচে গেলে তো হবেই। এই 3-4 দিন আগেই, কিনতে হয়নি আমাকে। আর আজকেও হঠাৎ হলো। এরপরেগুলো জানি না কেমন হবে। এরপরেগুলো হয়তো এই থোপা পঞ্চমুখী জবা ফুলই হবে, কারণ কুঁড়িগুলো দেখলেই বোঝা যাচ্ছে ছোট ছোট টাইপের। ওগুলো পঞ্চমুখী জবা ফুল যেমন হয় সেরকমই হবে। কিন্তু কাল দেখেছিলাম যে লম্বা দেখে একটা কুঁড়ি হয়েছিল, এই যে আজ সেটা ফুটেছে। তো কার কার সাথে এরকম হয়, একই জবা ফুলের গাছে ডাল কাটিং না করেও হয়, প্লিজ সবাই বলবে।